স্বাগত আরেকবার দেখছেন এডিটর স্পিক। মানবতা বিরোধী অপরাধ মামলা তদন্তের সময় আসামি গ্রেপ্তার করার ক্ষমতা না থাকায় তারা পালিয়ে যাচ্ছে। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার দাবি, গ্রেপ্তারের এই ক্ষমতা চেয়ে একাধিকবার আইন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। তবে আইনমন্ত্রী আনিসুল হক এমন কোনো চিঠি পাননি দাবি করে জানিয়েছেন, চিঠি পেলে তা বিবেচনা করা হবে। যশোরের কেশবপুরের ১২ জনের বিরুদ্ধে প্রায় ১ বছরেরও বেশি সময় ধরে মানবতা বিরোধী অপরাধের তদন্ত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তবে তাদের মাত্র ৪ জনকে ধরতে পেরেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মানবতা বিরোধী অপরাধের বিভিন্ন মামলায় পলাতক আসামির সংখ্যা বাড়ছে বলে সম্প্রতি অসন্তোষ জানায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত সংস্থা বলছে, গ্রেপ্তারের ক্ষমতা না থাকায় এটা হচ্ছে। এছাড়া গ্রেপ্তারের ক্ষমতা চেয়ে চিঠি দিলেও তার কোনো সুরাহা হয়নি। এটা আমার কাছে রেকর্ড আছে, এই মন্ত্রণালয়ের কপি দরকার হলে আপনারা আনতে পারেন, আমি দেখাই দিতে পারি কবে লিখেছে। হয়তোবা ওনাকে ওনার দপ্তরে ওনার সামনে না যেতে পারে। গ্রেপ্তার করা একটা তদন্তের কার্যক্রমের মধ্যে পড়ে। এখন আপনি কীভাবে বলবেন যে লোকটার বিরুদ্ধে আমি আসামি মনে করি, সে বলে কালকে আমার ফাঁসি হবে বা তদন্তে জেল হবে, আমি কেন পুলিশের হাতে ধরা দিব? আইনমন্ত্রী আনিসুল হক জানান, তিনি গত ১৬ মাসে এ ধরনের কোনো চিঠি পাননি। তবে তদন্ত সংস্থা এখন চিঠি পাঠালে বিষয়টি বিবেচনা করা হবে। এছাড়া তদন্ত সংস্থায় কোনো সমন্বয় দরকার হলে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছি জানুয়ারি মাসের ১২ তারিখ থেকে, আজকে প্রায় ১৬ মাস হয়ে গেছে। আমার কাছে কিন্তু এরকম কোনো প্রস্তাব আসে নাই। লিমিটেশন আছে কি না সেটা আমি খতিয়ে দেখব। আর যদি আমার এমন হয় যে এটার সমন্বয়ের অভাব, সেটা দূরীকরণের আমি চেষ্টা করব। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চলমান মামলায় পলাতক ও সাজা পাওয়া আসামিদের গ্রেপ্তার করতে সরকারকে মনিটরিং কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে। এ পর্যন্ত আসামির অনুপস্থিতিতে রায় হয়েছে ৫টি মামলার। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। স্বাগত মাহবুবে আলম। আমরা প্রথমেই একটু আপনার কাছ থেকে জানতে চাইব যে এই যে মানবতা বিরোধী অপরাধে যারা অভিযুক্ত হন, তদন্তের সময় দেখা যায় যে তাদেরকে গ্রেপ্তার করা হয় না, এবং সাধারণত অন্য যে কোনো মামলায় আমরা ফৌজদারি মামলায় দেখি যে মামলা পুলিশের এখানে হওয়ার পরেই আসলে আসামি গ্রেপ্তারের করতে পারে পুলিশ। তো এই ক্ষেত্রে এটা না থাকায় কি অসুবিধা হচ্ছে, বা এটা যদি করতে হয় তাহলে কি প্রক্রিয়ায় করা যেতে পারে? না, আমার বিবেচনায় এখানে আইনেরই বিধান রয়ে গেছে। যেমন এই আমাদের আইসিটি অ্যাক্টের আপনার ধারা ২২-এ আছে, সাবজেক্ট টু প্রভিশন অফ দিস অ্যাক্ট ট্রাইব্যুনাল মে রেগুলেট ইটস ওন প্রসিডিউর। তাহলে যে কোনো আসামির ব্যাপারে যদি তদন্ত সংস্থার মনের প্রাইমা ফেসি তারা মনে করে যে এই একজন আসামি, তো ইমিডিয়েটলি তারা ট্রাইব্যুনালের সামনে একটা দরখাস্ত করে তাকে গ্রেফতারের করার জন্য অনুমতি নিতে পারে। কাজে এই ক্ষমতা তো ট্রাইব্যুনালের নিশ্চয়ই আছে যে তদন্ত হওয়ার সাপেক্ষে তাকে গ্রেফতারের অনুমতি দেওয়া হোক। তাই এটা যদি পুলিশ কর্তৃপক্ষ বা প্রসিকিউশন ঢাক ঢোল পাঠিয়ে দরখাস্ত করে, তার তো আসামি পালিয়েই যাবে, যেটা হয়েছে বাচ্চু রাজাকারের ক্ষেত্রে। এটা খুবই সমস্ত ব্যাপার করতে হবে খুব গোপনীয়তার সাথে। তদন্ত সংস্থা যদি মনে করে যে ৫ জন আসামি তারা এই যুদ্ধাপরাধীর ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ, তার সারবত্য আছে, তাহলে তদন্তের আগেই আদালতের সামনে যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের সামনে দরখাস্ত করে তারা অনুমতি নিতে পারে, অসুবিধা হয় না। তাহলে আপনি বলছেন এই ব্যাপারে ট্রাইব্যুনাল তাদের যে উদ্বেগ প্রকাশ করেছেন এটা সঠিকই করেছেন। স্যার, অর্থাৎ আপনি বলছেন যে যে বিদ্যমান আইন আছে সেই আইনেই এটা আসলে প্রয়োগ করা যায়, কিন্তু এই প্রক্রিয়াটি এখনো পর্যন্ত অনুসরণ করা হয়নি। হ্যাঁ, এটা তদন্ত সংস্থা যদি এই ব্যাপারে সিরিয়াস হয় তাহলে তাদের হাত থেকে তো কোনো আসামির পালিয়ে যাওয়ার কথা না বা ছাড়া পাওয়ার কথা না। তো বাচ্চু রাজাকারের ব্যাপারে তারা বাচ্চু রাজাকারকে আদালতে এসেই দরখাস্ত করে ইমিডিয়েটলি গ্রেফতার করতে পারতো। আর যদি একটা দরখাস্ত করে ৭ দিন সময় দেওয়া হয় গ্রেফতার করার জন্য, তাহলে তো আসামি পালিয়েই যাবে।
স্যার তবুও যদি এটাকে আরো একটু সুনির্দিষ্টভাবে কিছু করতে হয়, যেটা আমরা দেখেছি যে তদন্ত সংস্থা আইন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে এবং আইনমন্ত্রীও আমাদেরকে আজকে জানিয়েছেন যে যদি এরকম কোনো চিঠি তিনি পান তাহলে তবে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবেন। সেক্ষেত্রে কি এই আইনের কোনো সংশোধন হলে বিষয়টি আরেকটু সহজ হবে মনে করেন? আমি তো আমার বক্তব্য, এটা অন্যরা হয়তো দ্বিমত পোষণ করতে পারে, কিন্তু তদন্ত সংস্থা তারা যে কোনো আসামির ব্যাপারে যদি মনে করে যে আসামির বিরুদ্ধে অভিযোগ যে আছে সে অভিযোগের সারবত্তা আছে, তাহলে তো ইমিডিয়েটলি তারা ট্রাইব্যুনাল থেকে একটা অনুমতি নিতে তো 1 ঘন্টারও সময় লাগে না। এবং এই অনুমতিটা তো আপনার নিতে তো ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে নেওয়ার কোনো অবকাশ নেই। স্যার আমরা যেটা বুঝতে পারছি যে এই বিষয়টি ট্রাইব্যুনাল মানে তদন্ত সংস্থা হয়তো বলছেন যে তাদেরকেই এই ক্ষমতা দেওয়া যেটা পুলিশের আছে, কিন্তু আমরা যদি এটা আপনারটা ঠিকমতো বুঝে থাকি তাহলে আদালতের কাছ থেকে অনুমতি নিয়েই একটা আসামির বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তাহলে গ্রেপ্তার করা যায়, সেটি এখনকার আইনেই আছে। না, ট্রাইব্যুনালের নিজেরই কিন্তু ক্ষমতা আছে, তার প্রসিডিউরটা কিভাবে উনি কন্ট্রোল করবেন। এখন প্রশ্ন হলো তার সামনে কোনো দরখাস্ত না থাকলে তো কোনো প্রসিডিউর হয় না। তদন্ত সংস্থা যদি জাস্ট একটা দরখাস্ত করে যে ওনার বিরুদ্ধে যে তথ্য উপাত্ত আছে তাতে ওনাকে গ্রেপ্তার করা প্রয়োজন, তো এই অনুমতিটা নিতে তো আপনার 1 ঘন্টার বিষয়ে যে তথ্য উপাত্ত আছে তাতে ওনাকে গ্রেপ্তার করা প্রয়োজন, তো এই অনুমতিটা নিতে তো আপনার 1 ঘন্টার বিষয়ে। স্যার আমরা বেশিরভাগ সময়ই দেখি যে এইসব তদন্তের ক্ষেত্রে আসলে প্রাথমিক কিছু তথ্য উপাত্ত আসার পরেই তদন্তটা শুরু হয়, ফলে এটি আসলে আমরাও আপনার সঙ্গে একমত যে জিনিসটা প্রক্রিয়াটা শুরু করা হয়তো এখন বেশি জরুরি, যাতে আসামিকে ধরার জন্য চেষ্টা করা যায়। আর যে কোনো তদন্তে যাওয়ার আগেই তো ট্রাইব্যুনালকে তারা জানাতে পারে যে ওনাকে গ্রেপ্তার করার অনুমতি দেন, তাহলে হয়ে গেল। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে এবার বিরতি, ফিরছি একটু পর।